সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তো সম্মানিত দর্শক, প্রকাশিত 16 নভেম্বর 2025। তো এই বিজ্ঞপ্তি নিয়ে A to Z বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সম্মানিত দর্শক, সবার আগে একটি কথা বলে রাখি, এই চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সম্মানিত দর্শক, চলুন এবারে বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা করব পদ সংখ্যা, বেতন এবং নিম্নতম শিক্ষাগত যোগ্যতা সবকিছু নিয়ে। তো সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের অধীনে জেলা পরিষদ সমরি রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদ সমরি সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে http://lgd.টেলিটক.com আবেদন আহ্বান করা যাচ্ছে। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, নবমতম গ্রেডে 44টি পদ সংখ্যা রয়েছে। 44টি পদে লোক নিবে। তো যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে সিভিল বা পানি সম্পদ কৌশল বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ 4 বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। তো তারপরে দেখতে পাচ্ছেন যে ২ নাম্বারে উপসহকারী প্রকৌশলী বেতন স্কেল ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০, ১০তম গ্রেডে ৪৯টি পদ রয়েছে। যোগ্যতা লাগবে স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উচ্চ বা কন্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যান্য ৪ বছর মেয়াদী ডিপ্লোমা। সম্মানিত দর্শক, আবেদন ফরম পূরণ পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো আবেদনকারীর বয়স 19 নভেম্বর 2025 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যেই হতে হবে। এসএসসি সমমান সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। স্থানীয় সরকার, জেলা পরিষদ কর্মচারীর চাকরি বিধিমালা 1990 সর্বশেষ 2024 সালে সংশোধিত অনুযায়ী নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান, আদেশ, নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। জেলা পরিষদ আইন ২০০০, স্থানীয় সরকার, জেলা পরিষদ কর্মচারীর চাকরি বিধিমালা 1990, জেলা পরিষদ তহবিল অনুমোদিত বিধিমালা 1988 এবং এ সংক্রান্ত প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী বিজ্ঞাপিত পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগত বেতন ভাতাদি সহ পদের সম্পৃক্ত আর্থিক সুবিধা প্রদায়িত বা সময়ে সময়ে বদলিকৃত জেলা পরিষদ হতে প্রাপ্ত হবেন। ৩ নম্বরে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফরম অ্যাপ্লিকেশন কপি প্রার্থীর অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ থাকবে না। আবেদনের শেষ তারিখের মধ্যে আবেদনের সকল যোগ্যতা অর্জন করতে হবে। ৪ নম্বরে দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। ৫ নম্বরে নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বাছাই এমসিকিউ প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। চাকরির জন্য আবেদন আগামী 19 নভেম্বর 2025 তারিখ সকাল 10টা। তো সম্মানিত দর্শক, আবেদনটি চলমান রয়েছে। আজকে 10টা সময় চালু হয়ে গেছে। আবেদনটি শেষ হবে 18 ডিসেম্বর 2025 তারিখ বিকাল 5টা। তো অনলাইনে lgd.টেলিটক.com দাখিল করা যাবে। তো অনলাইনে আপনারা আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন। তো আবেদন সম্পূর্ণের পরে আবেদন সংশোধনের কোনো সুযোগ থাকবে না। সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে মর্মে গণ্য হবে। ৭ নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শনপূর্বক কাগজপত্রের এক সেট দাখিল করতে হবে। তো অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি, 3 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কৃত প্রদত্ত অনাপত্তিপত্র প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান হতে প্রাপ্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি, গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ক্ষুদ্র নগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের সনদের সত্যায়িত অনুলিপি, আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে প্রমাণক হিসেবে আবেদনকারী সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা
বীরাঙ্গনার গেদের ভারতীয় তালিকা লাল মুক্তি বার্তা নম্বর, সাময়িক সনদের নম্বর ও তারিখ বা সনদের নম্বর, তারিখ উল্লেখ করবে সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষের প্রমাণক উপস্থাপন করতে হবে। উল্লেখিত পদ সামনের চূড়ান্ত সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন, কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বজনজড়িত অভিযোগে দণ্ডিত হন, কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুল বা ভুয়া প্রমাণিত হলে, কিংবা পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে, প্রমাণ সাপেক্ষে নিয়োগের পূর্বে বা পরে যে কোনো সময় আবেদন নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও স্থানীয় সরকারি বিভাগের ওয়েবসাইট www.lgd.gov.bd অথবা lgdteledoc.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এমসিকিউ প্রযোজ্য ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষার সময়সূচি এবং ফলাফল এই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন www.lgd.gov.bd প্রকাশ করা হবে। তো এমসিকিউ প্রযোজ্য ক্ষেত্রে লিখিত মৌখিক পরীক্ষার সময়সূচি প্রার্থীর আবেদনে উল্লেখিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো ধরনের কারণ দর্শানোর ব্যক্তিকে নিয়োগকারী কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তি কোনো পর্ব বা অনুচ্ছেদ সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, প্রতিস্থাপন বা বিজ্ঞপ্তি বাতিল, স্থগিত করিকার ও অধিকার সংরক্ষণ করেন। পরীক্ষার ফি পরিশোধ আবেদন সম্পন্নের পরে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস করে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের গত 30 ডিসেম্বর 2024 তারিখের স্মারক নং প্রজ্ঞাপনে নিম্নোক্ত হারে পরীক্ষার ফি জমা দিতে হবে। সহকারী প্রকৌশলী নবম গ্রেডে 200 টাকা, উপসহকারী প্রকৌশলী 10তম গ্রেডে 200 টাকা, সকল গ্রেড অনগ্রসর নাগরিক 50 টাকা পরীক্ষার ফি হার টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার নিয়মটি দেওয়া আছে, পরীক্ষার ফি কত টাকা দিবেন। তো কিভাবে আপনারা আবেদনগুলো কমপ্লিট করবেন সে বিষয়ে এখানে নিচে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। সো এগুলোই আপনাদের মাঝে এবারে উপস্থাপন করতেছি। তো অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি পরিশোধ সংক্রান্ত নিয়মাবলী, শর্তাবলী দেখতে পাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি lgd.teledoc.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদনের ফি জমাদানের শুরুর তারিখ শুরু হবে 19 নভেম্বর 2025 তারিখ সকাল 10টা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 18 ডিসেম্বর 2025 তারিখ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে উইসার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমেই পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষরের সাইজ হচ্ছে দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেলের রঙিন ছবির দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবি সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। তো SMS ফোনের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতো ছবি স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন। প্রার্থী একটি ইউজার আইডি ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট অফেরতযোগ্য 223 টাকা, 223 টাকা 56 টাকা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যেই জমা প্রদান করবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখানে নিয়মটি দেওয়া আছে কিভাবে আপনারা পরীক্ষার ফিটি জমা দিবেন। তো আশা করি এই কাজগুলো আপনারা করতে পারেন। তো এগুলো দেখে শুনে আপনারা আবেদনগুলো সঠিকভাবে কমপ্লিট করার চেষ্টা করবেন। তো সম্মানিত দর্শক, প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি lgdteledoc.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকেই যথাযথ সময়ে জানানো হবে। তো অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে।
বিদায়ী উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পরে প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। তো এখানে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এসএমএস-এ পরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ এবং সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করে রঙিন কপি প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকেই প্রার্থীগণ আপনারা কখনো যদি পাসওয়ার্ডটি ভুলে যান, তো নিম্নবর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো এখানে সেই নিয়মটি দেওয়া আছে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট lgtgov.gov.bd বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে। টেলিটকের জব পোর্টাল দেখতে পাচ্ছেন alljobs.টেলিটক.com বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময়, অন্যান্য তথ্য lgd.gov.bd ওয়েবসাইট হতেই জানা যাবে। তো অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক 121 অথবা alljobs@টেলিটক.com বিডি অথবা মন্ত্রণালয়ের ইমেলে দেখতে পাচ্ছেন lged.gov.bd যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেজের মাধ্যমে আপনারা এই বিষয়গুলো সমাধান করতে পারবেন। তো ডিক্লারেশনের প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রে ডিক্লারেশনের অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীকৃত আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে, কোনো প্রতারণা, দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো সম্মানিত দর্শক, হাতে যথেষ্ট সময় নিয়ে আপনার আবেদনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন যাতে কোনো ভুল না হয়। তো ভিডিওটি আমার কাছে যতটুকু বিজ্ঞপ্তি ছিল, বিজ্ঞপ্তিতে যা আছে সম্পূর্ণ বিষয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব কেন করবেন? আমরা সকল ধরনের সরকারি, বেসরকারি, ব্যাংক, এনজিও, পুলিশ, ডিফেন্স, সেনাবাহিনী, নৌবাহিনী যত ধরনের সরকারি, বেসরকারি বিজ্ঞপ্তিগুলো আছে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি। আর সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের মাঝে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জব পোর্টাল সার্কুলার নিয়ে। ধন্যবাদ।